পালাগন তো ওকে লোক লেগেছিল, ওরা বাদ পানা আমাকে মজবুরি দিত। আচ্ছা, তারপর কারণ আমরা ওই পাড়ি ভাড়ায় যেমন টার্নিসে আমরা বলতে যা ভালো বুঝতে বলে মুরব্বী লোকে ফিরো না বলে ফেলে যাওয়া বলে, ফেলে যাওয়া বলে ওরা ঝড় বৃষ্টির মতো বেরিয়ে গেছে। একটা লেগেছে গুলি। কয়টা গুলি লেগেছে দেখলে? একটা নৌকায় লেগেছে, দুটো তিনটি। আপনার তারপর বেয়ে চলে আসছেন, আপনার ডাকে সারা দিন চলে আসছেন। আপনি ছিলেন কোথায়? কোথায় ছিলেন আপনি? আমি নৌকায় ছিলাম, তো আমি ঘুরিয়েছিলাম গুলি ওদেরকে দেখে কেমন মনে হচ্ছে যে ডাকাত যে বুঝতে পারছেন দুইটা? হ্যাঁ, ডাকাত তো আমি চিনি, মানে চেহারাটা চেনা যাচ্ছে না? চিনা যাচ্ছে না। এই যে লকমানের ছেলে বাবু। লকমানের ছেলে বলতে বুড়ি গোয়ালিনী, লকমানের ছেলে বাবু। ছেলে বাবু এই আত্মসমর্পণ করেছিল আগে? হ্যাঁ, আগে সারেন্ডার করেছে, তুমি আবার দাঁড়িয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বেলা 12টার দিকে আমরা খবর পাই আমাদের স্টেশনে একজন গুলিবিদ্ধ আহত অবস্থায় একজন জেলে আসেন, আতিয়ার রহমান নামে। সেই অত্র এলাকারই জেলে কাঁকড়া সে আহরণ করে বৈধভাবে পাশ নিয়ে সে বনে যায় এবং আজকে ফেরত আসার সময় আনুমানিক 12:15টার দিকে কলাগাছিয়ার অধীন মুরলীধ্বনি নামক একটা খালের সামনে যে দুইজন ডাকাত অস্ত্রধারী তাদেরকে পেছন থেকে ডাকে, তাদের ডাকে সাড়া না দিয়ে তারা যখন চলে আসতে উদ্যত হয় পেছন থেকে তাদেরকে গুলি করে, এই মর্মে আমরা খবর পাই। এবং আহত জেলেকে আনার সাথে সাথে আমরা স্টেশন থেকে সরাসরি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই চিকিৎসার জন্য। সাথে সাথে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদেরকে যেমন থানা পুলিশকে আমরা জানাই এবং আরবিজিবি আর কোস্টগার্ডকে আমরা এই বিষয়টা অবহিত করি এবং টাইম টু টাইম আমাদের সাথে যোগাযোগ আছে। বর্তমানে আমার জানা মতে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে তাকে সাতক্ষীরার উদ্দেশ্যে পাঠানো হয়েছে, অ্যাম্বুলেন্স যোগে সে সাতক্ষীরার দিকে যাচ্ছে।